71 নম্বর সূরা নূহ মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 28, রুকু 2। শুরুতেই আল্লাহর নাম রয়ে যায়, দয়ার আধার যিনি ভরা করুণায়। রুকু 1। নূহকে দিলাম আমি সেথা পাঠিয়ে, সে যেন বলে তার কওমে গিয়ে, সতর্ক সবাই যেন হয়ে যায় তারা, শাস্তি আসার আগেই যন্ত্রণা দ্বারা। সেখানে গিয়ে সে বলেছে তাদের, এসেছি সতর্ক করিতে আমি তোমাদের। আল্লাহর ইবাদত করো, এই বিষয়ে আনুগত্য আমার করো আল্লাহর ভয়ে। দিবেন গুনাহ তিনি ক্ষমা করিয়া, রাখিবেন নির্ধারিত অবকাশ দিয়া। নির্দিষ্ট সময় সেটা আসিবে যখন, কখনোই বিলম্ব তার হবে না তখন। উত্তম হইত যে কতই না আর, সেই কথা তোমরা যদি জানিতে তাহার। বলে সে, হে রব, আমি মোর কওমের রাত দিন দাওয়াত সেথা দিয়েছি তাদের, কিন্তু আমার এই দাওয়াতই এমন, বাড়িয়ে দিয়েছে সব তাদের পলায়ন। যখনই তাদের আমি করি আহ্বান, আপনি ক্ষমা যাতে করেন প্রদান, তখনই আঙ্গুল দেয় কানে ঢুকিয়ে, নিজেদের আবৃত করে কাপড় দিয়ে। আরো থাকে তারা সব বড় জিদ ধরে, অহংকার চরম সবাই প্রকাশ করে। দাওয়াত দিয়েছে তাদের উচ্চ স্বরে, তারপরে করেছে আমি প্রকাশ্যে প্রচার, গোপনেও বুঝিয়েছি আরো কতবার। বলিয়াছি ক্ষমা চাও রবের কাছে, অতিশয় ক্ষমা তার অন্তরে আছে। প্রচুর বৃষ্টি দিবেন বর্ষণ করে, সম্পদ সন্তানে দিবেন ভরে। সমৃদ্ধ করিবেন বহু উদ্যান দিয়া, নদী নালা প্রবাহিত দিবেন করিয়া। কি হলো তোমাদের কেমন যেন, আল্লাহর মহত্বের আশা করো না কেন? অথচ তোমরা সবাই সৃষ্টি তাহার, সৃষ্টি করেছেন তিনি ধাপে ধাপে আর। লক্ষ্য কি করনি ওই 7 আসমান, স্তর করিয়া কেমন আল্লাহ সাজান। চন্দ্রকে রাখিলেন আলো বানাইয়া, সূর্যকে দিলেন আরো প্রদীপ করিয়া। মাটি হতে তোমাদের বের করেছেন, সেখানেই আবার তিনি ফিরায়ে দিবেন। সেথা হতে তোমাদের তিনি পুনরায় বের করে আনিবেন আর এক জায়গায়। আরো সেথা আল্লাহ তোমাদের তরে জমিনকে রেখেছেন বিছানা করে, সেখানের প্রশস্ত সব পথে যাহাতে চলাফেরা করিতে পারো তোমরা তাতে। রুকু 2। নূহ বলে এইভাবে, হে রব আমার, তারা মোরে অমান্য করিয়াছে আর। মান্য করেছে লোক এমন যাহার, সন্তান সম্পদে ক্ষতি বাড়িয়েছে তার। ভয়ানক কুচক্র তারা করিয়াছে, একে তারা অন্যকে আরো বলিয়াছে। ছাড়িও না তোমাদের দেবতা যারা, ওয়াদ সোয়া ইয়াগুস রহিয়াছে তারা। ইয়াউক আর নাসরকেও করিও না ছাড়া। ভ্রষ্ট করেছে তারা অনেকের নিয়ে, মূর্খতা তাদের আরো দিন বাড়িয়ে। ডুবানো তাদের হলো পাপের কারণে, দোজখেও হলো দেয়া পরক্ষণে। অতঃপর আর কারো পায়নি তারা, সাহায্যকারী কেহ আল্লাহকে ছাড়া। এই কথা তখন নূহ বলেছিল আরো, হে রব, জীবিত না যেন রাখিবেন কারো। কাফেরের মধ্য হতে যেন একজন, রেহাই দিবেন না কারো না থাকে এমন। থাকেন কারো যদি রেহাই দিয়া, বান্দা দিগকে দেবে ভ্রষ্ট করিয়া। জন্মও দেবে শুধু কেবলই তারা, পাপাচারী কাফের যত হবে যাহারা। হে রব, আপনি করুন ক্ষমা আমাকে, আরো যেন আমার ওই পিতা মাতাকে, আমার আরো যারা পরিবার থাকে। মুমিন হয়ে আছে যারা মোর ঘরে, আর সব মুমিন যত পুরুষ নারীদেরে। সেই রূপ করুন শুধু জালিমদের নিয়ে, কেবলই ধ্বংস তাদের দিন বাড়িয়ে।